কুমড়ো বড়ি ভেজে নেওয়ার পরে কত সুন্দর একটা শব্দ হয়েছে। আমি এগুলো তেলে ভেজে নিব। আপনারা চাইলে শুকনো খোলায়ও এটা ভেজে নিতে পারেন। আমি মাঝে মাঝে শুকনো খোলায়ও ভেজে নিই। আজকে আমি এটা তেলে লাল লাল করে ভেজে নিব। এটা ভেজে নিয়ে আমি উঠিয়ে রাখবো। ভেজে নেওয়ার পরে এটা সুন্দর একটা গন্ধ বের হয়ে এসেছে। এটা একটা আন্টি তার বাসায় তৈরি করেছে। আন্টি আমাকে দিয়েছে কয়েকটা খাওয়ার জন্য। এটা বাজারে কেনা না, বাসায় তৈরি। আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, আস্ত জিরা। এগুলো একটু ভালো করে তেলে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া। এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করব। আমার ছোট বোনের একটু প্রবলেম, ও শুকনো মরিচের তরকারি খেতে পারে না। ও সবসময় কাঁচামরিচের তরকারি খায়। আমি এই জন্য মুরগির মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আপনারা আবার অনেকে কমেন্ট করেন যে এটা কি কোনো কালার হয়েছে তরকারির। আসলে যার যার রুচি অনুযায়ী শেষে রান্না করে, এতে কালারটাই সব কিছু না। যার শরীরে যেটা ভালো সে অনুযায়ী রান্না করে আসলে খাওয়া উচিত। আমি মাংসটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। এটা একটা দেশি মোরগ। এটা রান্না করতে একটু সময় লাগবে। আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখন পর্যন্ত আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আলু। আলুটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যেহেতু দেশি মুরগি একটু সময় নিয়ে রান্না করতে হবে, একটু সিদ্ধ হতে সময় লাগবে। আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে অল্প আছে রেখে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে, উপরে এরকম তেল উঠে আসবে, তখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি সবসময় চেষ্টা করি রান্নাতে গরম পানি ব্যবহার করার। এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং রান্নার টেস্টটাও আমার কাছে মনে হয় ভালো লাগে। আর যে কুমড়ো বড়িগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিব ওগুলো। এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিলে তাহলে ভিতর থেকে সুন্দর সিদ্ধ হয়ে আসবে, নরম হয়ে আসবে, খেতে ভালো লাগবে। আর কুমড়ো বড়ি যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে ওগুলো খেতে ভালো লাগে না। এটা একটু ভালো করে সিদ্ধ হলেই খেতে ভালো লাগে। আমি নামানোর আগে একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এইটা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। এই তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষ, প্রায় না একেবারেই শেষ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।